परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायेरा যারা ডাইজেস্টেশনের প্রবলেমে ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন, হজম হচ্ছে না সহজে, একটু গুরুপাক খেলেই যাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে বা যাদের 40-এর উপরে বয়স, তারা কিন্তু অতি অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটি বিশেষ জিনিস আমাদেরকে খাবার বিধান দিয়েছেন। আপনারা যদি এই জিনিস গ্রহণ করেন তাহলে পেটের সমস্যা, ডাইজেস্টেশনের যে প্রবলেম, সমস্ত কিছু কিন্তু চলে যাবে। এছাড়া আপনারা রাত্রেবেলা একটি জিনিস কিন্তু ভিজিয়ে গ্রহণ করবেন, সেটা গ্রহণ করার মধ্য দিয়ে সহজেই পেট ক্লিয়ার হবে। বহুদিনের পুরানো যে পেটের সমস্যা সেটা কিন্তু সেরে যাবে, গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন, আপনার হজম ক্রিয়া বাড়বে, হজম শক্তি বেড়ে যাবে এবং পেটের বিভিন্ন রকম রোগ থেকে কিন্তু আপনি সহজে মুক্তি পাবেন। পেটে যে অনেক দিন ধরে যে ব্যাকটেরিয়া, ভাইরাস বাসা বেঁধে ছিল, যারা আপনার সমস্যা তৈরি করছিল, সেই ব্যাকটেরিয়া ভাইরাসগুলো কিন্তু মরবে যদি এই বিশেষ কর্মগুলি আপনি করেন এবং এই বিশেষ জিনিস যদি আপনি সেবন করতে পারেন। তো আজকে এই পবিত্র জামাই ষষ্ঠীর দিনে অনেকেই গুরুপাক খাবার খাবেন। তো সেই গুরুপাক খাবার খেয়ে যাতে শরীরের কষ্ট না হয়, তার জন্য খাবার পরে কিন্তু একটি বিশেষ জিনিস আপনারা গ্রহণ করবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখতে থাকি এবং সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, অতিরিক্ত গরমে আমাদেরকে কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে। প্রত্যেকেরই, ছোট থেকে বড় প্রত্যেকের, বিশেষ করে যাদের 40 ঊর্ধ্ব বয়স হয়ে গিয়েছে, তারা কিন্তু অতি অবশ্যই আপনারা কিন্তু সাবধানে থাকবেন। এই গরমটা কিন্তু খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন। এই বৃষ্টি হলো কদিন নিম্নচাপের জন্য, তারপরের এই যে গরম, দুর্ধর্ষ গরম পড়ছে। তো এই গরমে আমরা যদি একটু বেচাল চলি, এদিক ওদিক চলি, তাহলেই কিন্তু আমরা সমস্যায় পড়ব। তাই খুব সাবধান। গুরুপাক খাবার এই সময়টা যতটা পারবেন কিন্তু একটু বর্জন করার চেষ্টা করুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারকে একটু কম খাওয়ার চেষ্টা করুন। আজকে তো কেউ আর এটা মানবেন না, সেটা বোঝাই যাচ্ছে, তেল মশলাযুক্ত খাবার খাবেন। তো আজকের দিনে কিন্তু তাই বিশেষ প্রিকশন আপনারা নিয়ে রাখুন যাতে করে সমস্যা না হয়। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে থানকুনি পাতা খাওয়ার কিন্তু বিধান দিয়েছেন। সেটা আমরা কজন খাই সেটাই হচ্ছে ব্যাপার। থানকুনি পাতা রোজ তিনি 4-5টা থানকুনি পাতা ডাঁটা সহ চিবিয়ে খাওয়ার বিধান দিয়েছেন এবং তারপরে 1 গ্লাস জল খেতে হবে। বেশি করে জল, যতটা পারবো আমরা জল পান করব। এটা আমাদেরকে রোজ করতে হবে। অনেকেই থানকুনি পাতা বলেন যে আমরা পাই না, তো অনেকে থানকুনি পাতার ট্যাবলেট খান। তবে থানকুনি পাতাটা চেষ্টা করবেন থানকুনি পাতা খাওয়ার, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুবই মঙ্গলের। পেট যদি ভালো থাকে সমস্ত কিছু ভালো থাকবে, এইটা সবসময় মাথায় রাখবেন। থানকুনি পাতা খাবেন, তুলসী পাতা খাবেন, একদিন হয়তো কালমেঘ পাতা খেলেন, একদিন ব্রহ্মকপাটি খেলেন, এরকম করে করে আপনারা খান। সপ্তাহে 3 দিন আপনারা ত্রিপালি গ্রহণ করুন। যারা ত্রিপালি পাচ্ছেন না আমাদেরকে কমেন্টস করে জানান, যাদের লাগবে তারা অতি অবশ্যই জানাতে পারেন। আমরা কিন্তু এগুলো কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারবো। তো আপনারা এটা চাইলে আপনারা বলতে পারেন, কমেন্টসে আপনারা লিখতে পারেন। তো আমরা অতি অবশ্যই আপনার ঠিকানায় কুরিয়ারে এটাকে পাঠিয়ে দেব। বা বিভিন্ন এই যে পেটের সমস্যা দীর্ঘদিন ধরে যারা ভুগছেন, পাইলসের সমস্যা যারা ভুগছেন, পুরোপুরি হবে আয়ুর্বেদিক শিকড় বাকড় আপনার নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পৌঁছে যাবে। আপনারা কমেন্টসে অতি অবশ্যই জানাবেন। এছাড়া ভিডিওতে একটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। তো যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই পেটের সমস্যাকে দূর করার জন্য কিন্তু বিশেষ কিছু কর্ম আমাদের করতে হবে। সবার প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে থানকুনি পাতা রোজ আমাদের খেতে হবে। এছাড়া সপ্তাহে 3 দিন করে ত্রিপালি কিন্তু গ্রহণ করতেই হবে। আমরা প্রত্যহ সকালবেলা কিন্তু নাম জপটা করব। নাম জপ যত বেশি করবেন শরীর তত ভালো থাকবে। আপনারা বলতেই পারেন যে নাম জপের সাথে শরীরের কি সম্পর্ক? নাম জপের সাথে শরীরের সম্পর্ক অঢেল। প্রচুর রোগ সারে, হাজার রকম রোগ সারে। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং বলেছেন যে নাম জপ যদি ঠিকভাবে করা যায় বহু রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তাই নাম জপটা খুব করে করবেন। এই যে ভাইব্রেট হয় নাম জপের মধ্য দিয়ে, শরীরে যে একটা রেডিয়েশন রিফ্লেক্ট করে, সেটা আমাদের শরীরের জন্য খুবই দরকার। আর
সেটাকে পূরণ করার জন্য আমাদের নাম জপ কিন্তু করতে হবে, নাম জপ ছাড়া অন্য কোনো পথ নেই। তাই নাম জপ খুব করে করতে হবে। সকালবেলা শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে একটু হাঁটাচলা করতে বলেছেন, ব্যায়াম করতে বলেছেন। তিনি বলেছেন অন্তত যদি রাস্তায় না হাঁটতে যেতে পারেন, আপনার বাড়ির ছাদে গিয়ে সূর্য যখন উঠছে, সূর্য ওঠার সময় যে রক্তিম লাল যে আভাটা আসে, ওই লাল আভাটা গায়ে মাখানোর কথা তিনি বলেছেন। ওই সময় একটু হাঁটাচলা করুন, অন্তত আধা ঘন্টা হাঁটাচলা করতে হবে। সকালবেলা উঠে নাম জপ ইষ্টবৃত্তি প্রার্থনা করার পর, সৎগ্রন্থাদি পাঠ করার পর আপনারা হাঁটাচলা করবেন, ওই রোদটা গায়ে লাগাবেন। এবং তারপরে কিন্তু অতি অবশ্যই থানকুনি পাতা এবং জল যতটা পারবেন, সেটা 1 লিটার হলেও খুবই ভালো। 1 লিটার জল যদি সকালবেলা খেতে পারেন তো খুবই ভালো। খালি পেটে জল খেয়ে নিন। আমাদের প্রত্যেকের জন্য কিন্তু এটা অতি অবশ্যই করতে হবে। এছাড়া নিত্য কিন্তু যোগ ব্যায়াম করতে হবে, আর অতি অবশ্যই কম তেল মশলাযুক্ত খাবার গ্রহণ করতে হবে। অতি অবশ্যই রাত্রেবেলার ঘুমটা যেন খুব ভালো হয়, গভীর হয়। রাত্রেবেলা যত তাড়াতাড়ি পারবেন খাবার চেষ্টা করবেন। দুপুরবেলা খাবার নিয়ম হচ্ছে 12টার মধ্যে আপনারা খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। সকালবেলা 8টার মধ্যে টিফিন করার চেষ্টা করবেন, এবং রাত্রেবেলা রাত 8টা থেকে 8:30টার মধ্যে ডিনার করার চেষ্টা করবেন। এটা হলো রাত্রেবেলা হালকা খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। সকালবেলা একটু ভারী খাবার বা প্রোটিন জাতীয় খাবার বেশি করে গ্রহণ করার চেষ্টা করবেন। সালাদ জাতীয় খাবার বেশি করে গ্রহণ করার চেষ্টা করবেন। ফল বা জুস জাতীয় খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। এছাড়া দুপুরবেলা কিন্তু আপনারা মোটামুটি সহজপাচ্য সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। রাত্রেবেলা শুকনো বা হালকা খাবার গ্রহণ করার চেষ্টা করবেন, আর সেটা হতে হবে 8:30 থেকে 9টার মধ্যে। পর্যাপ্ত পরিমাণে দিনে 3 থেকে 4 লিটার জল আমাদের গ্রহণ করতে হবে, তবেই কিন্তু পেট ভালো থাকবে। আর রাত্রেবেলার ঘুমটা যেন সঠিক হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। অতিরিক্ত রাত জাগলে পেট কখনো ভালো হবে না। এই যে জিনিসগুলো বললাম, এগুলো না মানলে আপনি যাই খুশি করুন না কেন, তাতে করে কোনো ফল লাভ হবে না। এগুলো আপনাকে মানতে হবে। খাওয়ার টাইমটা ঠিক করতে হবে, ঘুমানোর টাইম ঠিক করতে হবে, নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে, নির্দিষ্ট সময়ে উঠতে হবে। এছাড়া সময়ে নাম জপ ইষ্টবৃত্তি প্রার্থনা করতে হবে, যোগ ব্যায়াম করতে হবে। সকালবেলা অতি অবশ্যই থানকুনি পাতা গ্রহণ করতে হবে, ত্রিপালি গ্রহণ করতে হবে। এগুলো গেল একটা দিক। এবার আসি যে বিশেষ জিনিস খাবার পরে আমাদেরকে গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে আপনি প্রত্যেক দিন খাবার পরে অতি অবশ্যই বাড়িতে হরিতকি রাখুন, আমলকি রাখুন, জোয়ান রাখুন। এগুলো প্রত্যেক দিন খাবার পরে খাওয়ার চেষ্টা করুন। ভাত পাতে, খাবার পাতে অতি অবশ্যই লেবু বা আচার, টক জাতীয় আচার রাখার চেষ্টা করুন। অনেকে লেবু খেলে, যাদের গ্যাসের সমস্যা অলরেডি হয়ে গেছে, তারা কিন্তু লেবু খাবেন না। লেবু খেলে আরো বেশি গ্যাস হবে। তাই যাদের গ্যাসের সমস্যা রয়েছে, পেটের সমস্যা অলরেডি শুরু হয়ে গেছে, তারা লেবুকে বর্জন করবেন। টক জাতীয় খাবার আপনারা খান, সেটা আমলকি হতে পারে, হরিতকি হতে পারে, আপনারা এগুলো গ্রহণ করুন। বাড়িতে আপনারা কিন্তু একটি বিশেষ মিক্সচার বানিয়ে নিতে পারেন। হরিতকি, বহেরা, আমলকি, জোয়ান, এছাড়া আপনার পিপুল চূর্ণ, এই সমস্ত কিছু দিয়ে একটি মিক্সচার কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। এই মিক্সচারটা যদি আপনাদের লাগে, যদি অর্ডার করতে চান, তো আমাদেরকে অর্ডার করতে পারেন। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর শ্রীমুখে একটি মিক্সচারের কথা বলেছেন। এই বিশেষ মিক্সচার আপনার যদি লাগে বলবেন, আমরা পাঠিয়ে দেব। তো এই বিশেষ মিক্সচার আপনারা কিন্তু প্রত্যেক দিন গ্রহণ করতে পারেন। এছাড়া রোজ আপনারা খাবার আগে কিন্তু জলটা খাবেন, খাবার পরে সঙ্গে সঙ্গে জল খাবেন না। এইটা কিন্তু মানতে হবে, না হলে সমস্যা যাবে না। রাত্রেবেলা আপনারা একটি বিশেষ জিনিস কিন্তু ভিজিয়ে সেইটা জল সকালবেলা খেতে পারেন। সেটা হচ্ছে সোনা পাতা, তুকমারি, আমলকি। আমলকিটাকে শুকনো আমলকি অতি অবশ্যই হতে হবে। 3টে জিনিসকে একত্রে আপনারা অল্প পরিমাণে জলে ভিজিয়ে দেবেন, দিয়ে সেটাকে সকালবেলা সেই জলটা গ্রহণ করুন। এতে করে পেটের রোগ অনেকাংশে কিন্তু দূর হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা যাদের পেটের সমস্যায় ভুগছেন, সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা যারা পেটের সমস্যায় ভুগছেন, অতি অবশ্যই এগুলো মেনে চলার চেষ্টা করুন এবং পরম দয়ালের আশীর্বাদ মেনে এইটা কিন্তু করার চেষ্টা করুন। দেখবেন অনেক অনেক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পেটও কিন্তু ভালো থাকবে। বহু পুরাতন আমাশয় ব্যাধি, বহু পুরাতন বিভিন্ন রকম গ্যাসের সমস্যা আপনার কিন্তু দূর হয়ে যাবে, হজমের সমস্যা দূর হয়ে যাবে। যারা বারবার পায়খানায় যান,
যারা বারবার করে পেটের সমস্যা, মানে খাবার পরে পায়খানায় যেতে হচ্ছে বা দিনে 5 বারের বেশি যাচ্ছেন, তাদের কিন্তু অতি অবশ্যই পেটের রোগটাকে সারাতে হবে। তাদের বুঝতে হবে যে পেটের রোগ তাদের আছে, এটাকে মেনে কিন্তু তা চলতে হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।